मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 236। মা ও ঠাকুর। আমরা এই আলোচনা আর বাড়াইব না, কারণ এই অমৃত কথার শেষ নাই এবং মার সমস্ত জীবনটাই এই কথা। তাই আমরা এখন শুধু পরের কয়টি কথা বলিয়াই এ অধ্যায় শেষ করিব। আমরা দেখিয়াছি মা ঠাকুরের আড়াল ভালোবাসিতেন, তবে তিনি যে ঠাকুরকে সকল সময়ে একইভাবে দেখিতেন তাহা নয়। ঠাকুর কখনো তাহার গুরু, কখনো ইষ্ট, কখনো নিত্যস্বরূপ স্বামী, কখনো বা তাহার সন্তান, আবার কখনো বা নামরূপের অতীত পূর্ণ ব্রহ্ম সনাতন। জয়রামবাটিতে একদিন মার একটি ছেলে তাহাকে জিজ্ঞাসা করে, মা, আপনি ঠাকুরকে কিভাবে দেখেন? তাহাতে মা কিছুক্ষণ নিস্তব্ধ থাকিয়া গম্ভীরভাবে বলেন, সন্তানের মতো দেখি। তবে তিনি তাহার নিত্য পূজা করিতেন এবং ঠাকুর গুরু, ঈশ্বর ও স্বামী এইরূপ একটি মিশ্রিত ভাবই তাহার মধ্যে প্রায় সময়ে দেখা যাইত এবং তিনি তাহার ছেলেদের ঠাকুরকেই গুরু মনে করিতে ও ঠাকুরের শরণাগত হইতে উপদেশ দিতেন। নিজের কথা না জিজ্ঞাসা করিলে কিছুই বড় বলিতেন না। প্রথম দিকে খুবই চাপা ছিলেন, শেষের দিকে কিছুটা খোলা হইলেও ঠাকুরের আবরণ একেবারে কখনো ছাড়েন নাই। তাহা হইলেও তিনি আত্মবিস্মৃতির অবসরে সময়ে সময়ে নিজের সম্বন্ধে এক একটি চমকপ্রদ কথা বলিয়া ফেলিয়াছেন এবং বলিয়াই আবার কখনো কখনো তাহা সংশোধন করিবারও প্রয়াস পাইয়াছেন। দু একটি দৃষ্টান্ত দিলেই কথাটি সুপরিস্ফুট হইবে। একবার কামারপুকুরে মা তখন কয়েকদিনের জন্য জয়রামবাটি হইতে কামারপুকুরে আসিয়াছিলেন। একটি যুবক ভক্ত বিদায় লইবার সময় মাকে প্রণাম করিয়া উঠিতেই মা বলিয়া উঠেন, বৈকুণ্ঠ, আমায় ডাকিস। কথাটা মুখ দিয়া বাহির হইতেই তিনি নিজেকে সংশোধন করিয়া পুনরায় বলিলেন, ঠাকুরকে ডেকো। ঠাকুরকে ডাকলেই সব হবে। কিন্তু লক্ষ্মী দিদি সেখানে ছিলেন। তিনি মার দ্বিতীয় উক্তির জন্য মাকে দুটি কথা শুনাইয়া ভক্তটিকে বলিলেন, দেখ বৈকুণ্ঠ, আমি আজ এই নূতন শুনলুম যে মা বলছেন আমায় ডেকো। তুমি একথা যেন ভুলো না। ঠাকুর আর কে, তুমি মাকেই ডেকো। তাহার এই কথায় মা মৌন থাকিয়া সম্মতি জানাইছিলেন। আর একবার জয়রামবাটিতে শ্রীযুত আশু মিত্র মাকে প্রশ্ন করেন, ঠাকুর কি সদা সর্বদা আপনাকে দেখা দেন? আপনার হাতে খান এখনো? উত্তরে মা বলিয়া ফেলেন, আমরা কি আলাদা? বলিয়াই তিনি জিভ কাটিয়া পুনরায় বলেন, কি বলে ফেললুম। রামেশ্বর দর্শনের পর মা কলকাতায় ফিরিলে শ্রীযুত কেদারনাথ দত্ত, স্বামী কেশবানন্দ তাহাকে জিজ্ঞাসা করেন, রামেশ্বর প্রভৃতি কেমন দেখলেন? উত্তরে মা বলিয়া ফেলিলেন, বাবা, যেমনটি রেখে এসেছিলুম ঠিক তেমনটিই আছেন। কথাটা গোলাপ মা ধরিয়া বসিতেই মা চমকিত হইয়া উহা পুনরায় ঘুরাইয়া বলিলেন, কিন্তু তাহাতে কথাটি চাপা পড়িল না, কারণ উহা উপস্থিত সকলেই শুনিয়াছিল। জয়রামবাটিতে মার আত্মীয়গণ তাহাকে খুব জ্বালাতন করিতেন। তাহাতে বিরক্ত হইয়াও
মা মাঝে মাঝে এই রকমের দুই একটি কথা বলিয়া ফেলিতেন। একদিন বলিলেন, দেখ, তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে। এর ভিতর যিনি আছেন, যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারও সাধ্য নাই যে তোদের রক্ষা করে। আর একদিন এইরূপ অবস্থাতেই মা তাহার একটি স্ত্রী ভক্তকে বলেন, দেখো মা, আমি থাকতে কেউ আমাকে জানতে পারবে না, পরে বুঝবে সব। অন্য একদিন তিনি বলেন, আমার জন্যে তপস্যা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আরও একদিন তিনি বলেন, কত মুনি ঋষি আমাকে তপস্যা করেও পায় না, তোরা আমায় পেয়ে হারালি। তবে এই আত্মবিস্মৃতির অবসর ছাড়াও জিজ্ঞাসু ভক্তের আন্তরিক প্রশ্নের উত্তরেও তিনি সময়ে সময়ে তাহার স্বরূপ সম্বন্ধে যথাযথ উত্তর দিয়াছেন। কোঠারে একটি ভক্ত রাঁচির সুরেন্দ্রবাবু মাকে এই মর্মে একটি সুদীর্ঘ প্রশ্ন করেন, মা, ভক্তগণ তোমাকে সাক্ষাৎ কালী, আদ্যাশক্তি, ভগবতী এসব বলেন। শ্রীকৃষ্ণকেও অসিত, দেবল, ব্যাস প্রভৃতি ঋষিগণ সাক্ষাৎ নারায়ণ বলতেন। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ নিজেও অর্জুনকে ওই কথা বলায় কথাটি আরও জোর হয়েছে। তাই আমি তোমার নিজের মুখে শুনতে চাই, তোমার ভক্তদের ওসব কথা সত্য কিনা। মা বলেন, হাঁ সত্য। আর একবার ভক্তশ্রেষ্ঠ গিরিশবাবু মাকে জিজ্ঞাসা করেন, তুমি কি রকম মা? তাহাতে মা উত্তর দেন, আমি সত্যি মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্যি মা। এইরূপ দুই একটি প্রশ্নের উত্তরে মা স্বামী অরূপানন্দকেও বলিয়াছিলেন, আমি সকলের মা, ইতর জীবজন্তুরও মা। যাহা হোক, মা মাঝে মাঝে এইরূপ উক্তি করিলেও তিনি জীবনে সাধারণত ঠাকুরকে সামনে রাখিয়াই চলিতেন। একবার মার একখানি নূতন ফটো দেখিবার জন্য তাহার হাতে দেওয়া হইলে তিনি তাহা মাথায় ঠেকাইয়া প্রণাম করেন, এবং সেবক আশুমিত্র তাহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলেন, এর ভেতরেও তো ঠাকুর আছেন। কিন্তু তাহার অপর নানা উক্তি হইতে ইহাও সুস্পষ্ট যে তিনি ঠাকুরকে যে আসন দিয়াছেন সেই আসনই তাহারও আসন, এবং ঠাকুরের নাম করিয়া তিনি যে সকল কথা বলিয়াছেন তাহা তাহার উপরেও প্রযোজ্য। 1917 সনে মা তাহার একটি ছেলেকে ইহাকে তিনি দীক্ষার সময়ে ঠাকুরের ধ্যান করিতে বলিয়াছিলেন। এক পত্রে লিখেন, যদি আমার ধ্যান করিতে তোমার বেশি ইচ্ছা হয় তবে তাহাই করিবে, কারণ আমি ও ঠাকুরে কোনো পার্থক্য নাই, শুধু রূপের পার্থক্য। যিনি ঠাকুর তিনিই এই দেহে আছেন। ইহার অল্প পরে মা ওই ছেলেটির নিকটই অপর একখানি পত্রে আরও স্পষ্টভাবে লিখেন, যেই ঠাকুর সেই আমি। তাহার শ্রীমুখোচ্চারিত এইরূপ আরও বহু কথা পাওয়া যায়। একবার একটি ছেলে শ্রী নিশিকান্ত মজুমদার মাকে বলেন, মা, ঠাকুরকে তো দেখিনি, তুমিই আমার ঠাকুর। শুনিয়া মা দৃঢ় কণ্ঠে বলেন, হ্যাঁ, আমিই তোমার ঠাকুর। সব সময় মনে রেখো, ঠাকুর তোমাদের পিছনে আছেন। অন্য এক সময়ে মা একটি স্ত্রী ভক্তকে শ্রীমতী মৃণালিনী দেবী দীক্ষা দিয়া বলেন, জানবে, আজ থেকে ঠাকুর তোমার সঙ্গে সঙ্গে ফিরবেন। এবং তার একটু পরেই পুনরায় বলেন, কোনো ভাবনা নেই, শেষ সময়ে তিনি আছেন, আমি আছি। এই বিষয়ে সম্প্রতি 1955
শ্রীযুত নরেশচন্দ্র চক্রবর্তী লিখিয়াছেন, মা তাহাকে একদিন বলেন, তোমার মরবার সময় ঠাকুর আসবেন, আমি আসব, আমার কোলে বসে মরবে, আমি এসে কোলে করে তোমাকে নিয়ে যাব। এই প্রকারের উক্তি সকল ব্যতীত আমরা পরে দেখিতে পাইব, মা একবার জয়রামবাটি হইতে কলকাতা আসিবার পথে গোয়ালপাড়া আশ্রমে নিজ হস্তে ঠাকুরের ফটোর পার্শ্বে নিজের ফটোও প্রতিষ্ঠিত করিয়া স্বহস্তে পূজা করেন, এবং ইহা তিনি নানা সময়ে নানাভাবে ব্যক্ত করিয়াছেন যে তিনি ও ঠাকুর একই শক্তি তরঙ্গের দুইটি শাশ্বত ধারা। প্রকৃতি ও পুরুষ যুগে যুগে আসিয়াছেন, আবার আসিবেন। একবার একটি ভক্ত নলিনবাবু মাকে জিজ্ঞাসা করেন, মা, সব অবতারেই কি আপনি এসেছেন? মা উত্তর দেন, হ্যাঁ বাবা, আর আমরা দেখিয়াছি কোঠারে মা একদিন সেবক আশু মিত্রের সমক্ষে ভাবাবিষ্ট অবস্থায় বলেন, বারবার আসা, বারবার সেই শিব, সেই শক্তি, নিস্তার নেই, একবার মা বলে ডাকলে কি থাকা যায়? অমনি ঠাকুরকে অর্থাৎ ঠাকুরের সহিত তাহাকেও আসতে হয়, ইত্যাদি। অন্য একদিন সেবক স্বামী অরূপানন্দের একটি প্রশ্নের উত্তরে মা বলেন, এই মায়িক জন্মকর্ম স্বীকার না করলে আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। মার এই রূপ আরও অনেক উক্তি পাওয়া যায়। তাহার পুনরাগমন সম্বন্ধীয় উক্তি সকল এই পুস্তকের শেষের দিকে দেওয়া হইল। মা ও শ্রী শ্রী ঠাকুরের সন্তানগণ। আমরা ইতঃপূর্বে মা ও তাহার কৃপাপ্রাপ্ত ছেলে মেয়েদের কথা সবিস্তারে আলোচনা করিয়াছি। এই অধ্যায়ে আমরা মা ও ঠাকুরের সন্তানদের কথা একটু দেখিয়া যাইব, কারণ মা তাহাদেরও নিজের সন্তান বলিয়াই গণ্য করিতেন, এবং তাহারাও তাহাকে সাক্ষাৎ জননী বা জগজ্জননী বই অন্য কিছু মনে করিতেন না। অবশ্য এই বিষয়টি যে উপযুক্তভাবে লক্ষ্য করা সহজ বা সম্ভব তাহা নয়, কারণ স্বামীজী প্রভৃতি ঠাকুরের বিশিষ্ট সন্তানগণ মাকে যেভাবে অনুভব করিতেন তাহা কোনো সাধারণ ভূমির কথা নয়। একবার একটি ভক্ত মায়ের দর্শনে কলকাতায় আসিয়া প্রেমানন্দ স্বামীজিকে জিজ্ঞাসা করেন, মা কোথায়? তাহাতে তিনি মাথায় হাত দিয়া দেখান, মা মাথায়। অন্য এক সময়ে অপর একটি ভক্ত উদ্বোধনের চন্দ্রমোহন দত্ত একদিন মাকে জিজ্ঞাসা করেন, মা, ঠাকুরের প্রায় সকল সন্তানই আপনাকে প্রণাম করতে আসেন, কিন্তু মহারাজ, রাখাল মহারাজ আসেন না কেন? তাহাতে মা বলেন, রাখাল যে সাক্ষাৎ নারায়ণ, যখন ইচ্ছা করে তখনই আমাকে তার হৃদপদ্মে দেখতে পায়। বস্তুত ওই একই কারণে ঠাকুরের কোনো ত্যাগী সন্তানই মার অলৌকিক দর্শনে খুব বেশি আসা যাওয়া করেন নাই। ইহার আরও একটি কারণ এই যে মার নিকট আসিয়া তাহারা অনেকেই স্বাভাবিক অবস্থায় থাকিতে পারিতেন না, ভাবে বিহ্বল হইয়া পড়িতেন। অন্তরের এই ভাবগুলি যে বাহিরে প্রকাশ পায় ইহা তাহারা পছন্দ করিতেন না। তাই দেখা যায় মায়ের সেবা পরিচালনায় রত থাকিয়াও তাহারা তাহার সম্মুখে আসিতেন খুব কম, এবং যখন আসিতেন তখন বিশেষভাবে প্রস্তুত হইয়াই আসিতেন, যাহাতে কোনো ভাবের বশে অন্তর আন্দোলিত না হয়, স্বাভাবিক ভাব নষ্ট না হয়। ওম শান্তি শান্তি
शान्तिः। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।